আমাদের মা বাংলাদেশের গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশ নয় তৃতীয় বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলোর মানুষের নেত্রী, চিরন্তন সংগ্রামী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতৃপুরুষের এই জন্মভূমিতে দাঁড়িয়ে আজকে এই জনসভায় সভার সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সংগ্রামী মানুষ, আজীবন যিনি বেগম জিয়ার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে থেকে সংগ্রাম করেছেন, সংগ্রাম করে করে বড় হয়েছেন এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আজকে দেশনেত্রীর অবর্তমানে আপনাদের এই অঞ্চলে নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন, আপনাদের প্রতিনিধিত্ব করছেন আপনাদের আস্থাভাজন নেতা, যিনি বিগত বন্যাকালীন সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সার্বক্ষণিক থেকেছেন আমাদের সেই প্রিয় নেতা যারা রফিকুল ইসলাম মজনু। মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় বিশিষ্ট নেতৃবৃন্দ, ফেনী জেলার নেতৃবৃন্দ, সাগরনাইয়া নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় একেবারেই নেই। আমার কিছুটা দুর্ভাগ্য যে আমাকে যখন বক্তৃতার সুযোগ দেওয়া হয়, কথা বলার সুযোগ দেওয়া হয়, তখন আর সময় থাকে না। তো এর মধ্যে আমি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 20 মিনিট আছে, 20 মিনিট। প্রিয় বন্ধুগণ এবং মা বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি আগেই বলেছি, উনি আপনারা একটা স্লোগান দেন না, ফেনীর মেয়ে নেত্রী, গর্ববোধের আলাদা, তাই না? এটা শুধু আপনাদের কথা নয়, আমাদের গর্বই আলাদা। খালেদা জিয়া আমাদের মা, আমরা তার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম করেছি, জয়লাভ করেছি, আবারও জয়লাভ করলাম। বন্ধুগণ, এই নেত্রীকে পরাজিত করবার জন্য, তাকে ধ্বংস করবার জন্য এরশাদ এবং আওয়ামী লীগরা যৌথভাবে বহু চেষ্টা করেছে। আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, জনগণের অপুরন্ত ভালোবাসায়, দোয়াতে তাকে পরাজিত করতে সক্ষম হয়নি। তিনি অত্যন্ত অসুস্থ, সবাই জানেন। আওয়ামী নির্যাতনের শিকার হয়ে 6 বছর কারাগারে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে ভালো চিকিৎসার, উন্নত চিকিৎসার ব্যবস্থা করবার অতি শীঘ্র আমরা যেন সেটা করতে পারি। আমরা আরেক থেকে খুব ভাগ্যবান এই জন্যে যে এই মাটির এই যিনি যাদের আপনাদের মেয়ে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তার সন্তান, আর আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার নায়ক, আমাদের বিপ্লবের নায়ক, মুক্তিযুদ্ধের নায়ক এবং বাংলাদেশের পরিবর্তনের নায়ক শেখ মুজিবুর রহমানের পুত্র। আজকে তার সন্তান তারেক রহমান, তিনি আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়। আচ্ছা বাবা, এই তোমরা যদি কথা বলো, আমার কথা বলার দরকার আছে? আমি বুঝি না তোমরা যারা সামনে থাকো, তোমরা দয়া করে কিছুক্ষণ চুপ করে থাকো না ভাই। আমাকে দুটো কথা বলার সুযোগ দাও। কি দেবে তো নাকি? শুনবে কথা?
তাহলে দয়া করে এই যে আপনি থামেন থামেন, এই যে একদম চুপ করে প্লিজ। আজকে সেই মাটির সন্তান আপনারা। প্রিয় বন্ধুগণ, এই দেশে দীর্ঘ সংগ্রাম লড়াই করতে হয়েছে। এই দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। এই কয়েকদিন আগেই আপনাদের ফেনীর 11 জন ছাত্রের জীবন গেছে না, প্রাণ গেছে না। আওয়ামী লীগের সেই গুন্ডারা সন্ত্রাসীরা পুলিশ বাহিনী থেকে গুলি করে হত্যা করেছে না। কেন? স্বাধীনতার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, তাই না? আজকে সারা দেশে এই বিগত আন্দোলনে সেই 2012 সাল থেকে শুরু করে বিএনপি আন্দোলন শুরু করেছিল, তখন থেকে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের আলেম উলামাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 700 করে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে প্রায় 12, 13, 14 বছর হয়ে গেছে, এখন তাদের কোনো খোঁজ, তাদের বাচ্চারা পায় না। তাদের বাচ্চারা এখনো অপেক্ষা করে থাকে যে কখন তাদের বাবা ফিরে আসবে, আসে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বন্ধুগণ, এই একটা অবস্থা আমরা পার হয়েছি। আমরা ধৈর্য ধরেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে আমরা জেলে গেছি, নির্যাতন করেছি, কিন্তু মাথা মতো করি নাই। বন্ধুগণ, এই লড়াই, এই যুদ্ধের পরে আমাদের ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টদের কাছ থেকে মুক্ত হয়েছি। আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে এই 15 বছর কি নির্যাতন, নির্যাতন, অন্যায় তারা করেছে। আমি সেগুলোতে যেতে চাই না। এই সাউন্ডটা একটু কমাও ভাই, যারা আওয়াজ হচ্ছে একটা। এই নির্যাতনের পরে হাসিনা পালিয়ে গেছে, আপনারা সবাই জানেন। আমি সে কথা তো যেতে চাই না। অনেক অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত জনতার উদ্দেশ্যে তাদেরকে চলে যেতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলন করতে, আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমরা একটা স্বপ্ন দেখছি যে আমরা আবার বাংলাদেশকে, যে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন থেকে চিনতে শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্র যে লড়াই করেছিলেন, আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত। আমরা সেই আশায় বুক বেঁধে আছি এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করেছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। এবং আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, প্রধান উপদেষ্টা, যিনি আমাদের কাছে, সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে একজন প্রিয় মানুষ। কারণ তিনি প্রথম সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিল। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্বটা দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর নিজেরা লুট করেছে, লক্ষ
লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে তাই তো নাকি জি আমার ভোট আমি দেব যাকে খুশি তাই না কি আপনারা তো ভোট চান নাকি সবাই ভোট দিতে চান এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি গত 3 টার্ম পারোনি না ইলেকশন হয়েছিল ভোট কেন্দ্রে যাওয়া যেত আমরা ওই ভোটটা ফেরত চাই আমার ছেলেরা তারা ভোট দিতে চায় আমরা বুড়ো মানুষ যারা আছি আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই দিয়ে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা একটা ঝগড়া মুক্ত একটা বিবাদ মুক্ত বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো এই নির্বাচন চাই না এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরে যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে আওয়ামী লীগ 1975 সালে বাকশাল তৈরি করছিল মনে আছে বয়স্ক মানুষ আছে লিখে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল সব দল বন্ধ সব কিছু শেষ হয়ে যাবে শুধু তারা একা থাকবে সমস্ত দল নিষিদ্ধ পারে নাই রাখতে তারপরে শেখ মুজিব চলে গেছে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রথমে এসেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন ওই যেখানে লেখা আছে আপনার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন করে অর্থনীতির মুক্তি দিয়েছিলেন সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল তারপরে ওই বাংলাদেশের শত্রুরা যখন নির্মমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করলো তারপরে 9 বছর এরশাদ চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে সে দেশে ব্যর্থ হয়েছে দেশনেত্রীকে আপনারা সেই 1991 সালে ক্ষমতায় নিয়ে এসেছেন এসেই তিনি কি করেছেন ওই গণতন্ত্রকে আবার সুসংহত করার চেষ্টা করেছেন পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি দিয়েছেন সংসদীয় গণতন্ত্র দিয়েছেন মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন তাহলে অনেক কাজ তিনি করেছেন কিন্তু আবারও সেই ষড়যন্ত্র আওয়ামী লীগ এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে আবার প্রতিটি প্রতিষ্ঠানকে তারা শেষ করে দিয়েছে বন্ধুগণ সেই কারণেই আমরা বলছি যে বিএনপি তো দিয়েছে সব এখন বিএনপিকেই আবার ধৈর্য ধরে এগোতে হবে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে গঠন করি তাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে পুরোপুরি সমর্থন করব পুরো সমর্থন জঞ্জাল সাফ করুন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন নির্বাচন দিন নির্বাচন দিন যারাই জয়ী হয়ে আসবে তারাই দেশকে সুন্দরভাবে চালাবে আমরা দেশ কিভাবে চালাবো সেটাও আমরা বলেছি এর আগে 2 বছর আগে আমরা 31 দফার সংস্কার দিয়েছিলাম আমরা কি কি করব আমরা বলেছিলাম গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতার একটা ভারসাম্য আমরা বলেছিলাম পার্লামেন্টে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আনবো আমরা বলেছিলাম আমি দুঃখিত আমি শরীর ভালো না তো আমার সমস্যা হচ্ছে আমরা বলেছিলাম যে সমস্ত দলগুলোকে তারা তাদের কাজ করতে পারবে এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই গণতন্ত্রকে নিশ্চিত করতে চাই কিন্তু আমরা 3 মাস পার হয়ে গেল এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি আবারও বলছি যে অনুগ্রহ করে
সংস্কার যেগুলো নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে দেশের জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনোদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা কারো আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, যত দ্রুততার সঙ্গে কাজগুলো করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিয়েছিলাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বক্তব্য আর নাই, বক্তব্য দেখেন একটাই যে কথা কিন্তু সবাই বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশ নেত্রীকে পূর্ণ সুস্থ করতে পারবো, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো, এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো বৈষম্য বিরোধী। সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুগণ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই সভাটিকে সফল করার জন্য। ভবিষ্যতে আবারও দেখা হবে। ছাগলনাইয়াতে আমি এলাকাও দু একবার তিনবার এসেছি, কিন্তু আজকের ছাগলনাইয়া ভিন্ন। আমরা ফ্যাসিস্ট মুক্ত ছাগলনাইয়া, মুক্ত ছাগলনাইয়া আল্লাহর কাছে আমাদের রাখতে চাই, আর কোনোদিন যেন ফ্যাসিস্টের কবলে পড়তে না হয়। এও আমাদের দেশ নেত্রী আমাদের তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ছাগলাইয়া পরশুরাম ফুলগাজীর উপজেলার সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে